দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আর আগুন লাগলে কিন্তু উৎসুক জনতার সংখ্যা বেড়ে যায়। ভিতরে অনেক কিছু পুড়ে ছারখার হতে দেখেও অনেকেই সেগুলো দেখে এই বিষয়টা দেখে অনেকে উৎসুক জনতার মতো তারা মজা করে দেখে, আর তারা আসলে মূলত কাজে বিঘ্ন ঘটায়। তো আমি বলতে চাচ্ছি যে কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এবং ফ্যাক্টরিতে আগুন লাগলে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। সেগুলো আসলে প্রথমত হলো সতর্কতা দিন, যেটা অ্যালার্ম বাজান। প্রায় প্রত্যেকটা ফ্যাক্টরিতেই আগুন লাগার যে অ্যালার্ম আছে, অ্যালার্ম সুইচ টিপুন এবং অ্যালার্ম বাজান। যদি অ্যালার্ম কোনো কাজ না করে তাহলে সবাইকে চিৎকার করে সতর্ক করুন। সতর্কতা অবলম্বন করা অনেকটা জরুরি, কারণ আগুন নেভানোর চাইতে যে সতর্ক হওয়াটা অনেকটা জরুরি। আপনারা সতর্কতা থাকলে দেখা যাচ্ছে যে কোনো ফ্যাক্টরিতেই মানে দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। দ্বিতীয়ত করতে হবে, ফায়ার সার্ভিসে ফোন করুন। ফায়ার সার্ভিস আমাদের দেশে দেখা যায় যে 999-এর সাথে সাথে ফোন দিলে অনেকটা দ্রুত কার্যকরী একটা ব্যবস্থা হয় এবং প্রশাসন থেকে শুরু করে যে ফায়ার সার্ভিস সেগুলো খুব দ্রুত কাজ করে। 999 আমাদের দেশের একটা জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ হলো যে এই 999-এ ফোন দিলে সাথে সাথেই ফায়ার সার্ভিসের লোক এখানে চলে আসবে। তৃতীয়ত, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করুন। প্রশিক্ষিত হলে আগুন ছোট থাকলে তা নেভানোর চেষ্টা করুন। অর্থাৎ আপনারা যে প্রত্যেকটা ফ্যাক্টরির যে ওয়ালে দেয়ালে লাগানো থাকে এই ফায়ার আগুন নেভানোর যে যন্ত্র, সেটা সাথে সাথেই এটা ব্যবহার করলে দেখা যাচ্ছে যে আগুন ছোট থাকতেই নেভানো সম্ভব হয়ে ওঠে। চতুর্থ নাম্বার, বেরিয়ে যান নিরাপদে। অর্থাৎ নিরাপদে বের হওয়ার জন্য কোনো তাড়াহুড়া নেই। নির্ধারিত ফায়ার এক্সিট আছে, প্রত্যেকটা ফ্যাক্টরি প্রতিষ্ঠানে এই ফায়ার এক্সিট আছে, সেই এক্সিটটিতে থেকে নিরাপদে বেরিয়ে যান। 5 নম্বরে, সহকর্মীদের সাহায্য করুন। যারা আগুন নেভাচ্ছে অথবা যারা এই কাজের সাথে জড়িত, আগুন নেভানোর কাজের সাথে জড়িত, তাদেরকে সাহায্য করুন। তারা যেন সহজেই আগুন নেভাতে পারে এবং যারা অক্ষম, আহত, তাদেরকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য সহায়তা করুন এবং বিশেষভাবে তাদের দিকে নজর রাখুন। ষষ্ঠত, নিরাপদ স্থানে জড়ো হন। অর্থাৎ নিরাপদ কিছু জায়গা আছে, অ্যাসেম্বলি পয়েন্ট আছে, সেই অ্যাসেম্বলি পয়েন্টে যান। খুব দ্রুত অ্যাসেম্বলি পয়েন্টে যান। গণনা করুন যে আসলে আপনার সহকারী সবাই এখানে উপস্থিত আছে কিনা, অথবা কে কে এখনও বের হইতে পারেনি, একটু গণনা করুন এবং গণনার সহযোগিতা করুন। সহযোগিতার মনোভাব অবশ্য নিরাপদ হতে সাহায্য করে, কারণ সহযোগিতার মনোভাব থাকলে অনেক কিছুই করা সম্ভব। আর এ সময় যা করবেন না, ভয়ে দৌড়াবেন না। হুড়োহুড়ি করলে বিপদ বাড়ে। আপনাদেরকে আমি প্রথমে বলছি যে হুড়োহুড়ি করলে বিপদ বাড়ে, ভয়ে দৌড়ানো যাবে না। আর এই সময়টাতে আগুন যখন লাগে তখন লিফট ব্যবহার করবেন না। লিফট ব্যবহার করবেন না, নির্দিষ্ট সিঁড়ি ব্যবহার করুন। সিঁড়ি ব্যবহার করলে আপনারা দ্রুত বের হতে পারবেন। ধোঁয়ার মধ্যে হাঁটবেন না, নিচু হয়ে চলুন, কাপড় দিয়ে মুখ ঢাকুন। অর্থাৎ ধোঁয়া কিন্তু মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই ধোঁয়া, অতিরিক্ত ধোঁয়া হলে এই ধোঁয়ার ভিতর দিয়ে হাঁটবেন না, পারলে ধোঁয়া এড়িয়ে চলুন এবং কাপড় দিয়ে মুখ ঢাকুন অথবা মাস্ক পরে নিন। পরলে বের হওয়াটা সহজ হবে এবং নিঃশ্বাস নেওয়া সহজ হবে। জিনিসপত্র নিতে ফিরে যাওয়া নয়, জীবন সবার আগে। কারণ আগে নিজে বাঁচলে যাকে বলে যে জিনিসপত্র পরে অনেক আছে, কিন্তু জীবন চলে গেলে জীবন পাওয়া যাবে না। সেহেতু জিনিসপত্র ভিতরে হয়তো মনের ভুলে কি রেখে আসছেন, খুব ইম্পর্টেন্ট জিনিস, ওইটা আনা দরকার নেই। আপনারা আগে নিজে জীবন বাঁচান এবং
বের হয়ে আসুন। ভিতরে আটকে পড়লে দরজা খুলে বসে থাকবেন না, জানালা খুলে সংকেত দিন। অর্থাৎ ভিতরে দেখছেন যে হয়তো বের হওয়ার জায়গাটা সীমিত হয়ে পড়েছে, কিন্তু বের হতে পারছেন না, তাই বলে দরজা খুলে বসে থাকবেন না। বের হওয়ার জন্য জানালার কাছে যান, সংকেত দিন এবং বাইরের লোকদেরকে ডাকুন। অবশ্যই আপনার এইগুলো থেকে এগুলো আপনি পালন করলে, মনে রাখতে হবে যে বিপর্যস্ত হওয়া যাবে না এবং মানসিকভাবে ভেঙে পড়লে চলবে না। কারণ মানসিকভাবে আপনাকে ফিট থাকতে হবে এবং ভয় পাওয়া যাবে না। ভয়কে জয় করেই আপনাকে এই অগ্নিকুণ্ড থেকে বের হয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই।